আপনার বাপ দাদা কুকুরের মাংস খায়নি, শুয়োরের মাংস কেউ খায়নি, এরই জন্য আপনি খান না। সম্মানিত যুবক ভাই, তোমার বাপ নামাজ পড়ে না, এরই জন্য তুমি নামাজ পড়ো না। কুকুরের মাংস হারাম, এরই জন্য আপনি খান না, এটা কথা ভুল, এটা কথা মিথ্যা। হারামের জন্য আপনি কখনো এটা বর্জন করছেন না। কেন? আপনার বাপ যদি ওটা খেত তাহলে আপনিও আজকে খেতেন। যান পাকিস্তানে, ওরা রুটি খায়, তাদের ছেলেরাও রুটি খায়। চাইনাতে যাবেন, তাদের ওখানে তারা লাঠি দিয়ে কেমন চামচ আছে তারা ওইভাবে তারা খাবার খায়, তাদের ছেলে মেয়েরা ওইভাবে খাবার খায়। আজকে আপনি কুকুরের মাংস খান না কেন? যে আপনার বাপ দাদা খায়নি, এর জন্য আপনি খান না। আপনার বাপ দাদা নামাজ পড়েনি, আপনার বাপ নামাজ পড়ে না, এরই জন্য আপনি নামাজ পড়েন না। এ কথাই হলো সত্য। আজকে আপনি মিলিয়ে নেন কথা। যদি আমি ভুল বলি আপনি মিলিয়ে নেন যে বাপ যদি নামাজ না পড়ে, যদি মা যদি নামাজ না পড়ে, তাহলে ছেলেটা কি করে শিখবে? একটা মা যদি মোবাইল নিয়ে সিরিয়াল দেখে, অটোমেটিক একটা বাচ্চা ছেলে তার সাথে সিরিয়াল দেখবে, তার সাথে ফিল্ম দেখবে। একটা মা যদি গালি দেয়, মুখ দিয়ে যদি নোংরা ভাষা ব্যবহার করে, তাহলে অটোমেটিক ওই ছেলেটাও ওই নোংরা ভাষাটা শিখে নেবে। আর যদি একটা মা একটা বাপ যদি বাড়িতে নামাজ পড়ে, তাহলে একটা দেখবেন ওই ছোট বাচ্চাগুলোও ওই মায়ের পাশে গিয়ে নামাজ পড়তে লাগবে, একবার গায়ে হাত দিবে, একবার সাজদাতে যাবে। কেন? যে তার মা বাড়িতে নামাজ পড়ছে আর ওই বাচ্চাটা ওই জিনিসটাই শিখছে। যদি আপনি নামাজ আদায় করেন, তাহলে আপনার ছেলে যেটা ভবিষ্যতে বড় হবে, ওই ছেলেটাও আপনার মতোই নামাজি হবে। মতে এলো, এশারের সময়তে এলো না, ফজরের কথা তো বাদই দিলাম। যারা এইভাবে নামাজ আদায় করবে, এক ওয়াক্তের পড়বে আর এক ওয়াক্তের পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত, তাদের ধ্বংস হবেই হবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের ধ্বংস হবে, অতএব হবে পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না, আপনার ধ্বংস হবেই হবে। কেননা স্বয়ং কিন্তু পৃথিবীতে একটাই ইবাদত রয়েছে, যেই ইবাদতের পরিবর্তে আর পৃথিবীতে তার বদলে যে করব এই রকম কোনো অপশন মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দেননি। তার নাম হচ্ছে সলাত। সলাত এমন একটি ইবাদত, পৃথিবীতে যদি কোনো মানুষ এই সলাত যদি ত্যাগ করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি কোনো ব্যক্তি সলাত ত্যাগ করে দেয়, তার স্থান সরাসরি জাহান্নাম। কেননা পৃথিবীতে নামাজ এমনই একটা জিনিস যে যদি আপনি না পড়েন তাহলে আপনার স্থান জাহান্নাম। কেন? এরই জন্য যে আপনি যতগুলি পৃথিবীতে ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত নির্ভর করে কার ওপর? নামাজের ওপর। আপনি যতগুলি পৃথিবীতে ইবাদত রয়েছে, আপনি যদি সমস্ত ইবাদত করে ফেলেন আর যদি আপনি নামাজ না পড়েন, তাহলে আপনার সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বুঝাতে চাই, নামাজ এমনই একটা ইবাদত যার পরিবর্তে কোনো আর ইবাদত নাই। নামাজ এমনই একটি ইবাদত যেই ইবাদত সম্পর্কে কাল কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথমে আপনাকে জিজ্ঞাসা করবেন। অতএব নামাজ এমনই একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে আমরা পৃথিবীতে যতই ভালো কাজ করি না কেন, যদি আমাদের মধ্যে নামাজ না থাকে, তাহলে আমাদের কোনো ইবাদত কবুল বলে গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা হজ করি, আমরা যদি দান করি, আমরা যদি পিতামাতার সাথে সৎ ব্যবহার করি, আর যদি আমাদের মধ্যে নামাজ নামের ইবাদত না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতকে কেটে দিবেন। কেননা নামাজ প্রত্যেকটা ইবাদতের উপরে ডিপেন্ড করে। নামাজ যদি আপনার না থাকে, তাহলে আপনার কোনো ইবাদত কবুল বলে গণ্য হবে না। মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফ আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফ, অতঃপর তাদের পরে কিছু অপদার্থের দল, যারা কি করলো? আদাউস সালাত, যারা নামাজকে ত্যাগ করে দিল, যারা নামাজকে ত্যাগ করে দিল, ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি আদাউস সালাত, নামাজকে ত্যাগ করে দিল, সালাতকে ত্যাগ করে দিল, ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং নিজের মনের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অচিরেই আমি ওই ব্যক্তিকে আমানু, হে ঈমানদারেরা, যারা তোমরা আমার উপরে ঈমান এনেছো, যারা তোমরা আখিরাতকে বলে বিশ্বাস করো, যারা তোমরা কবরের শাস্তিকে বিশ্বাস করো, যারা তোমরা ফেরেশতার উপরে ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের টাকা পয়সা পেয়ে, তোমরা ধন সম্পদ পেয়ে, তোমরা তোমাদের ছেলে মেয়েকে পেয়ে তোমরা আমার জিকিরকে ভুলে যেও না, অর্থাৎ তোমরা নামাজকে বলে ভুলে যেও না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে, টাকা পয়সা পেয়ে, তোমরা তোমাদের ছেলে মেয়েকে পেয়ে তোমরা আমার জিকির অর্থাৎ তোমরা আমার সালাতকে ভুলে যেও না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা টাকা পয়সা ইনকাম করার জন্য আমরা নামাজকে ত্যাগ করে দিচ্ছি। আজকে টাকা পয়সা ইনকাম করার জন্য আমরা ছেলে মেয়েদের জন্য আমরা নামাজকে ত্যাগ করে দিচ্ছি, আমরা নামাজকে টাইম দিতে পারছি না। আর ওই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েকে পেয়ে এবং তোমরা তোমাদের ধন সম্পদকে পেয়ে তোমরা আমার জিকিরকে বলে ভুলে যেও না। এরপরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই হবে ওই ব্যক্তিদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই ব্যক্তিদের যারা এক ওয়াক্তের নামাজ পড়লো এবং আর এক ওয়াক্তের নামাজ পড়লো না, যারা জোহরের নামাজ আদায় করলো এবং আসরে এলো না, যারা আসরের নামাজে এলো মাগরিবের সময়তে এলো না, মাগরিবের সময়তে এলো ইশারের সময়তে এলো না, ফজরের কথা তো বাদই দিলাম, যারা এইভাবে নামাজ আদায় করবে, এক ওয়াক্তের পড়বে আর এক ওয়াক্তের পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত, তাদের ধ্বংস হবেই হবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের ধ্বংস হবে, অতএব হবে পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না, আপনার ধ্বংস হবেই হবে। কেননা স্বয়ং আল্লাহ বলছেন পবিত্র কালাম পাকের ভিতরে, আপনি আমার কথায় দুঃখ নিয়ে আবার কোনো যায় আসে যায় না, আপনি আমার কথায় দুঃখ নিয়ে আপনি আমার কিছুই করতে পারবেন না। কেননা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম পাকের ভিতরে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ব্যক্তিদের জন্য, ওই ব্যক্তিদের যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা এক ওয়াক্তের পড়লো এবং আর এক ওয়াক্তের পড়লে না, যারা নিজের মন মতো নামাজ পড়লো, এক ওয়াক্তের পড়লো আর এক ওয়াক্তে এলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আমি তৈরি করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বোঝাতে চাইছেন যে যিনারা নামাজে অমনোযোগী, এক ওয়াক্তের পড়লাম আর এক ওয়াক্তের বাদ দিয়ে দিলাম, হয়তো কোনোটা লোক দেখানো পড়লাম, হয়তো আজকে আমি বিয়ে করতে গিয়েছি, ওখানে মসজিদে আমাকে বসতে দিয়েছে, নামাজ না পড়লে লোকে আমাকে কি বলবে, এই নিয়ে যারা নামাজ পড়বে, হয়তো কোনো শ্বশুর বাড়ি গিয়েছে, বেটির বাড়ি গিয়েছে, নামাজ না পড়তে গেলে বিহায়ে অসম্মান করবে, গ্রামের লোক থুতু করবে, এরই জন্য যারা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ধ্বংস হবেই হবে, পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই এই নামাজকে আমাদেরকে সঠিকভাবে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে আদায় করেছেন সেইভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। যদি আমরা এই নামাজ সঠিকভাবে যদি আমরা আদায় না করতে পারি তাহলে আমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তৈরি করে রেখেছেন। শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ, যাতে করে আমরা সঠিকভাবে 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারি। আমিন। আপনার বাপ দাদা কুকুরের মাংস খায়নি, শুয়োরের মাংস কেউ খায়নি, এরই জন্য আপনি খান না। সম্মানিত যুবক ভাই, তোমার বাপ নামাজ পড়ে না, এরই জন্য তুমি নামাজ পড়ো না। কুকুরের মাংস হারাম, এরই জন্য আপনি খান না, এটা কথা ভুল, এটা কথা মিথ্যা। হারামের জন্য আপনি কখনো এটা বর্জন করছেন না। কেন? আপনার বাপ যদি ওটা খেত তাহলে আপনিও আজকে খেতেন। যান পাকিস্তানে, ওরা রুটি খায়,
তাদের ছেলেরাও রুটি খায়। চাইনাতে যাবেন, তাদের ওখানে তারা লাঠি দিয়ে কেমন চামচ আছে তারা ওইভাবে তারা খাবার খায়, তাদের ছেলেমেয়েরা ওইভাবে খাবার খায়। আজকে আপনি কুকুরের মাংস খান না কেন? যে আপনার বাপ দাদা খায়নি এর জন্য আপনি খান না। আপনার বাপ দাদা নামাজ পড়েনি, আপনার বাপ নামাজ পড়ে না এরই জন্য আপনি নামাজ পড়েন না। এ কথাই হলো সত্য। আজকে আপনি মিলিয়ে নেন কথা। যদি আমি ভুল বলি আপনি মিলিয়ে নেন যে বাপ যদি নামাজ না পড়ে, যদি মা যদি নামাজ না পড়ে, তাহলে ছেলেটা কি করে শিখবে? একটা মা যদি মোবাইল নিয়ে সিরিয়াল দেখে, অটোমেটিক একটা বাচ্চা ছেলে তার সাথে সিরিয়াল দেখবে, তার সাথে ফিল্ম দেখবে। একটা মা যদি গালি দেয়, মুখ দিয়ে যদি নোংরা ভাষা ব্যবহার করে, তাহলে অটোমেটিক ওই ছেলেটাও ওই নোংরা ভাষাটা শিখে নেবে। আর যদি একটা মা একটা বাপ যদি বাড়িতে নামাজ পড়ে, তাহলে একটা দেখবেন ওই ছোট বাচ্চাগুলোও ওই মায়ের পাশে গিয়ে নামাজ পড়তে লাগবে, একবার গায়ে হাত দিবে, একবার সাজদাতে যাবে। কেন? যে তার মা বাড়িতে নামাজ পড়ছে আর ওই বাচ্চাটা ওই জিনিসটাই শিখছে। যদি আপনি নামাজ আদায় করেন, তাহলে আপনার ছেলে যেটা ভবিষ্যতে বড় হবে, ওই ছেলেটাও আপনার মতোই নামাজি হবে।